নোংরা ফেলার বালতির ভেতর থেকে এটা কি বেরিয়ে এলো? নোংরা ফেলার বালতির ভেতর কি ছিল সেটা তো আমি তোমাদের দেখাবোই। বন্ধুরা, আজ কিন্তু তোমাদের পূজা দিদি অল্পর জন্য বেঁচে ফিরে এসেছি। সত্যি এখনও কিন্তু আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে রয়েছে, আর বুকটা দুপু দুপু করছে এখনও সেই কথাটা ভাবলেই। যে নোংরা ফেলার বালতিটা আমি হাতে করে নিয়ে যাচ্ছিলাম, তখন আমি জানতাম না যে এর ভেতরে কিন্তু সেই বিষধর জিনিসটা লুকিয়েছিল। তো এর ভেতরে কী ছিল সেটা তো আমি তোমাদের দেখাবোই। তার আগে চলো তাড়াতাড়ি করে মাথাটা ঘষে স্নান করে নিই। নোংরাগুলো যেহেতু আমি ফেলে এসেছিলাম, তাই জন্য মাথাটা এখন ঘষতেই হবে আমাকে। তো চলো বন্ধুরা, মাথাটা ঘষতে ঘষতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি সেই বিষাদর জিনিসটাকে কী ছিল। দিদি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মিষ্টি বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো মিষ্টি বোন তুমি। তো তারপরে কিন্তু গোপাল সোনাকে আমি সেবা দিয়ে এখন কিন্তু মাথার চুলগুলো মুছে নিয়েছি। তো এখন একটা সুন্দর জামা বের করে নিয়েছি, তো এটা পরে আমি বাজারে যাব। তো চট করে জামাটা পরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তারপরে কিন্তু চলে এলাম আমি ছোট্ট করে ঘরে। এখানে মায়ের জন্য টিফিন বক্সে ভাতটা বেড়ে নেবো, তারপরে কিন্তু বেরোবো আমি বাড়ি থেকে। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিই। আজকে সকালে কিন্তু কিছুই রান্না হয়নি, শুধু ভাত আর আলু সেদ্ধ। তো এখন বাজার থেকে বাজার করে নিয়ে আসবো, তারপরে কিন্তু মায়ের জন্য আবার সুন্দর সুন্দর তরকারি রান্না করব। তো চলো, তোমাদের পূজা দিদি কিন্তু ফাইনালি চলে এসেছে দোকানে। তো মায়ের কাছে ভাতটা দিয়ে দিয়েছি। সেই বিষাদর জিনিসটা দেখায় যেটা বালতির ভেতর থেকে বেরিয়ে এসেছিল। এই দেখো বন্ধুরা, বালতির ভেতর থেকে এই জিনিসটা বেরিয়ে এসেছিল। তো বন্ধুরা, তোমরা যখন বাড়িতে আমার মতো কাজ করবে, খুব সাবধানে কাজ করবে। জানো তো, এরকম ধরনের বিষাদর জিনিস কিন্তু ছোপে চাপেতেই লুকিয়ে থাকে বেশি।